উস্কো করে উনার বাসায় নিয়ে যায়। পরে আমাকে উনি গ্লাসে করে শরবত গুলায় দেয়। বলে যে, "তুমি অনেক দূর থেকে এসছো, তুমি এটা খাও।" তো আমি সেই পর্যায়ে ওই শরবতটা খাওয়ার পরে আমার আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। আমি যে আসলে কোথায় ছিলাম বা কি হয়েছিল আমার সাথে আমি কিছুই বুঝি নাই তখন। আর এদিক দিয়ে আমার শাশুড়ি কোথায় আছে সেটা আমি বলতে পারব না। পরে দিয়ে আমি ঘুম থেকে মানে অনেকক্ষণ পরে উঠার পরে দেখি কি আমি নিচে শুয়ে আছি। তখন আমার খুব টেনশন লাগে। টেনশন লাগার পরে আমি বাসায় চলে আসি। আমার শাশুড়িকে নিয়ে। বাসায় চলে আসার পরে দেখলাম যেতে অনেকদিন পরে আমার শাশুড়ির মতো আমি আমার মানে পেটটা উঁচু হয়ে যায়। আর তখন আমার মানে এতটা খারাপ লাগে যে আমার শাশুড়ির মানে এইরকম পেট হয়ে গেল আমারও কেন কিভাবে এরকম হলো? তো এই কথাটা আসলে আমি কারো কাছে শেয়ার করতে পারতেছিলাম না। আমার হাসব্যান্ড কিছু বুঝতেছিল। পরে আমার খুব টেনশন লাগতেছে, আল্লাহ আমার সাথে কি হচ্ছে? কি করব এখন আমি? তো আপনারাই বলেন ওই পর্যায়ে আমার কি করা ছিল? নিশ্চয়ই আমার সাথে কিছু হয়েছে। এছাড়া তো এভাবে এরকম সম্ভব না। তারপরে আমি খুব কান্না করি যে এটা আমার শাশুড়ি আমার সাথে করতে পারল? আমাকে এভাবে ঠকাইতে পারল? আপনারাই বলেন যে ওই পর্যায়ে আপনারা আমার জায়গায় হলে কি করতেন? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আমার জীবনের গল্প। আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম। আমার বাবা-মার খুবই আদরে নিয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল আমি একদিন পড়াশোনা করে অনেক বড় কিছু হব। কিন্তু কলেজ লাইফে আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। ভালো লাগার থেকে আমার ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। সম্পর্কটা এরকমভাবে হয়ে যায় যাতে আমি তাকে বিয়ে করব। তাকে ছাড়া আমি বাঁচবই না। কিন্তু এই কথাটা কিন্তু আমি বাসায় বলতে পারতেছিলাম না। তো একদিন ও আমাকে বলে, "তুমি বাসায় কথাটা বলো। কতদিন গোপন রাখবা?" কিন্তু আমি বলেছি, "ঠিক আছে, আমি আজকেই বাসায় বলব।" বাসায় যাওয়ার পরে দেখি আমার বাসায় কি নিয়ে জানি আলোচনা হচ্ছে। দূর থেকে শোনার পরে যখন চুপ করে গেলাম, আমার মা আমাকে ডাক দিল, "এখানে আসো।" তখন বললাম, "জি মা, এ আমরা তোমার বিয়ে ঠিক করছি। আমরা আর পড়াবো না।" তখন আমি বললাম যে, "মা, আমি তো আরো পড়তে চাই। আমি এত ভালো ছাত্রী। আমি আরো পড়াশোনা করে অনেক বড় কিছু হব, তখন আমি বিয়ে করব।" আমি তখন ইচ্ছে করলে আমার মনের কথাটা বলতে পারতাম। কিন্তু আমি তখন বলি নাই যে, "আমি এখন বিয়ে করব না।" কিন্তু আমার আম্মা বলতেছে যে, "না, তোমার বাবার শরীর ভালো না। তোমাকে আমাদের বিয়ে দিতে হবে।" এটা আমাদের খুব বড় একটা টেনশন। কিন্তু আমি ওর কথাটা আর বলতে পারি নাই। বাবা-মায়ের চাপে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক ভালো। আমার হাসব্যান্ড আমাকে অনেক ভালোবাসে। এক পর্যায়ে ও আমাকে মানে আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমিও ওকে অনেক ভালোবেসে ফেলি। আমার সেই পুরনো স্মৃতিটা আমি আস্তে, আস্তে ভুলতে চেষ্টা করি ওর ভালোবাসায়। কিন্তু বিয়ে হয়ে যায় প্রায় অনেক বছর। আমার বাচ্চা হয় না। এটা নিয়ে ওর কোনো অভিযোগ ছিল না। অভিযোগ ছিল না কিন্তু আমার শাশুড়ির, আমার শ্বশুরের তাদের একটা ছিল যে তাদের নাইনাটকুর আসবে, তাদের ঘর আলো হবে, বাচ্চা-কাচ্চা কিন্তু আমি আসলে আমারও তো মানে ইচ্ছে হয় যে আমি মা হই। কিন্তু হাসব্যান্ড কে আমি বলছি যে, "তুমি বিয়ে করো।" কারণ এই বাসায় তো একটা বাচ্চা-কাচ্চার দরকার। কিন্তু আমার হাসব্যান্ড বিয়ে করতে চায় না। সে কিছুতেই মানতে পারতেছে না, সে বিয়ে করবে না। পরে আমার শাশুড়ি একদিন আমাকে বলে যে, "আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাবো।" কিন্তু আমি আসলে আম মানে যেতে চাচ্ছিলাম না যে কোথায় না কোথায় যাবো। পরে হাসব্যান্ডের কাছে বলার পরে আমার হাসব্যান্ড বলে কি, "কোথাও যাওয়ার দরকার নাই। আর আমিও বিয়ে করব না। তোমাকে আমি সারা জীবন এইভাবেই রাখবো।" স্বামীর আসলে ভালোবাসায় আমি সব ভুলে যাই এক পর্যায়ে। পরে আর আমি তখন আমার শাশুড়ির সাথে আমি যাই না। কিছুদিন পরে আমার শাশুড়ি আমাকে বলে, "তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার বাবার বাসায় তোমাকে রেখে আসবো। নাহলে আমার ছেলেকে আমি আবার বিয়ে করাবো।" কারণ আমার ছেলে এইভাবে কতদিন থাকবে? আমাদের কি শখ হয় না যে নানাত্মুর হোক? তখন আপনারাই বলেন আমি কি করতে পারি? আর তখন আমার আর করার কিছু ছিল না। সারাক্ষণ কান্না করতাম। কিছু খেতামও না। অনেক টেনশন করতাম। পরে আমার স্বামী আমাকে কাজে গেলেও খাওয়া রাইখা যাইত। পরে বাসায় এসে করত। পরে ও তো কিছুতেই রাজি হয় না বিয়ে করবে। পরে আমার শাশুড়ি আমাকে বলে, "আমি তোমাকে অমুক দিন একসময় নিয়ে যাবো। তুমি কিন্তু আমার ছেলের কাছে বলতে পারবা না। আমরা এমনি একটা বাসায় বেড়াইতে যাবো।" তখন আমি বলছি, "ঠিক আছে, যাবো।"
তো তারপরে এক পর্যায়ে আমি আমার শাশুড়ির সাথে যাই। যাওয়ার পরে দেখি কি উনি এক কবিরাজ বয়স্ক করে উনার বাসায় নিয়ে যায়। পরে আমাকে উনি আ গ্লাসে করে শরবত গোলায় দেয়। বলে যে, "তুমি অনেক দূর থেকে এসছো, তুমি এটা খাও।" তো আমি সেই পর্যায়ে ওই শরবতটা খাওয়ার পরে আমার আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। আমি যে আসলে কোথায় ছিলাম বা কি হয়েছিল আমার সাথে আমি কিছুই বুঝি নাই তখন। আর এদিক দিয়ে আমার শাশুড়ি কোথায় আছে সেটা আমি বলতে পারব না। পরে দিয়ে আমি ঘুম থেকে মানে অনেকক্ষণ পরে ওঠার পরে দেখি কি আমি নিচে শুয়ে আছি। তখন আমার খুব টেনশন লাগে। টেনশন লাগে পরে আমি বাসায় চলে আসি আমার শাশুড়িকে নিয়ে। বাসায় চলে আসার পরে দেখলাম যেতে অনেকদিন পরে আমার শাশুড়ির মতো আমি আমার মানে পেটটা উঁচু হয়ে যায়। আর তখন আমার মানে এতটা খারাপ লাগে যে আমার শাশুড়ির মানে এইরকম পেট হয়ে গেল আমারও কেন কিভাবে এরকম হলো? তো এই কথাটা আসলে আমি কারো কাছে শেয়ার করতে পারতেছিলাম না। আমার হাসব্যান্ড কিছু বুঝতেছিল। পরে আমার খুব টেনশন লাগতেছে, আল্লাহ আমার সাথে কি হচ্ছে? কি করব এখন আমি? তো আপনারাই বলেন ওই পর্যায়ে আমার কি করা ছিল? নিশ্চয়ই আমার সাথে কিছু হয়েছে। এছাড়া তো এভাবে এরকম সম্ভব না। তারপরে আমি খুব কান্না করি যে এটা আমার শাশুড়ি আমার সাথে করতে পারল? আমাকে এভাবে ঠকাইতে পারল? আপনারাই বলেন যে ওই পর্যায়ে আপনারা আমার জায়গায় হলে কি করতেন? না আমি আমার হাসব্যান্ডকে ঠকাইতে চাই, না আমি আমার শ্বশুরবাড়ির কাউকে ঠকাইতে চাই, নিজেকে ঠকাইতে চাই। তারপরে এই এইটাই কি আমার মেনে নিতে হয়। তো আপনারাও সবসময় এইভাবে সতর্ক থাকবেন। আশেপাশে সবকিছু খেয়াল রাখবেন। আপনার সাথে আসলে কি হতে যাচ্ছে। আমার জীবনের লাইফের কথা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।